শেখ হাসিনা বাংলাদেশে ভাই ফিরবে না, এটা আমি আগেও বলেছি। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে বিমানবন্দর থেকে আমরা তাকে রিসিভ করে আমরা ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত তাকে আমরা নিয়ে যাব। যে শেখ হাসিনা 1400-এর অধিক মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছে, সে বাংলাদেশে ফিরে আবারও রাজনীতি করবে, দেশের জনগণ গ্রহণ করবে। সরকারি দল এবং বিরোধী দল তারা এই ব্যাপারে অন্তত ঐক্যমতের জায়গায় রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আর বিশেষ করে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, বিচার শেষ হওয়ার আগে জামাত ইসলাম চাইলেও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জামাতের একজন নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি বলেছেন, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাদের খুব বেশি আপত্তি থাকবে না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার ব্যাপারে জামাতের আপত্তি না থাকতে পারে, কিন্তু আমাদের আপত্তি আছে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, শহীদ পরিবারের আপত্তি আছে। যারা দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের আপত্তি আছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বলবো, আপনার বক্তব্যের ব্যাখ্যা আপনি প্রদান করুন, স্পষ্ট করুন। জামাত ইসলাম কি আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায় 96-র মতন, নাকি আসলে আপনারা একটি গঠনমূলক, একটি গণতান্ত্রিক বিরোধী দল হিসেবে আপনারা কাজ করতে চান? সে বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট হওয়া দরকার। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতি রয়েছে। স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে। স্থানীয় নির্বাচনে আপনি বিদ্রোহী প্রার্থী হবেন সেই সুযোগ নাই। হয়তো জাতীয় নির্বাচনে অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে সেই সুযোগটি থাকবে না। দলের পক্ষ থেকে কঠোরভাবে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বিদ্রোহী প্রার্থী হয়ে যারা দল মনোনীত প্রার্থীকে হারানোর জন্য কাজ করবে, যেটি জাতীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় হয়েছে, ইনশাল্লাহ স্থানীয় নির্বাচনে বিএনপি এককভাবেই প্রার্থী দিবে। একটা শক্তি সরকারি দলে আর একটা শক্তি বিরোধী দলে। এখন আপনি যদি রাষ্ট্রের সংস্কারে, রাষ্ট্রের পুনর্গঠনে আমাকে সহযোগিতা না করেন, আমার একার পক্ষে কি এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়। জামাত ইসলাম আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে, কিন্তু জামাত ইসলাম তো কিছুদিন বোঝে, আবার কিছুদিন পরে তারা ভুলে যায়। তো এইবার আমি জামাতের আমিরকে বলবো যে আর ভুলেন না, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে সেই পতিত ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হোক? আপনারা কি চান? যদি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চান, তাহলে সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে এই রাষ্ট্রের কল্যাণে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, এটি সবাই তো প্রশংসা করতেছে। দেখেন বিএনপি কি চাই, সর্বশেষ কিশোরগঞ্জের যে প্রোগ্রামে, সেখানে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেখানে গিয়েছিলাম। দেখেন তিনি কল্যাণ রাষ্ট্রের ধারণা মানুষের সামনে, জাতির সামনে উত্থাপন করেছেন। অর্থাৎ বিএনপি চায় একটি কল্যাণ রাষ্ট্র, এবং সেই কল্যাণ রাষ্ট্র কায়েমে আমি জামাত ইসলামকে বলবো যে আপনারা শরিয়া আইন কায়েম করতে চান, কিন্তু যেহেতু বাংলাদেশের জনগণ বা বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমি দৃঢ় বিশ্বাস করি যে এই কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু শরিয়া আইন রয়েছে। সুতরাং আপনারা শরিয়া আইন নিয়ে কখনো বলেন যে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, কখনো বলেন যে করবেন না। আমার স্পষ্ট কথা, একটি ইসলামিক দল হিসেবে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেই পারেন, কিন্তু মুনাফিকি করেন না। শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। এই মুনাফিকের রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আর বিএনপির যে ধারণা, সেটি বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমি মনে করি জামাত ইসলামের উচিত হবে এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপিকে সহযোগিতা করা।